আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকালে ঘুম থেকে উঠে প্রায় 12টা বাজে নাস্তা বানাচ্ছি, আর ওইদিকে রান্না হচ্ছে। নাস্তা করে তারপরে আপনাদেরকে রান্নাগুলো দেখাবো, আজকে কি কি রান্না হলো বাসায়। এই নাস্তাটা করি। আর এই তো গ্যাস, এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা গত ভিডিওতে যে মাছের ভিডিওগুলো দেখছেন, পাঙ্গাস ট্যাগা মাছ, তারপরে পাবদা মাছ, তারপরে হচ্ছে আপনার পোয়া মাছ তো ওই দিন উস্তা দিয়ে রান্না হলো, ভিডিও তো আপনারা দেখছেন। আর এই হলো পাঙ্গাস ট্যাগা মাছ, এখন রান্না করা হবে। এটা কষায়া তারপরে পটল দিয়ে আর বটবটি দিয়ে পাকানো হবে। তো দেখেন, এই তো মশলাটাকে কষানোর জন্য এখানে হলুদ মরিচ এগুলা দিয়ে নিল, তারপর এখন মিক্স করে নিবে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন বরবটি আর পটলটা আগে তেলের মধ্যে মশলার মধ্যে ভালো করে কষায় নিবে। এই তো দেখেন, এখন মশলার সাথে ভালো করে মিক্স করে বরবটিটা আর পটলটা সবজিগুলো ভালো করে কষায় নেবে। সবজিগুলো কষানো হয়ে গেলে তারপরে উপর থেকে মাছগুলো দিয়ে তরকারিটাকে রান্না করে নিবে। এই তো এখন সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে ভালো করে কষায় নিব। এই তো পানি অ্যাড করে দিলাম, এখন ভালো করে সবজিটাকে কষাবো। এখানে দেখেন ওয়েদারটা কি রকম সুন্দর লাগতেছে, বৃষ্টির আভাস, মনে হয় বৃষ্টি আসবে। দেখেন আকাশের অবস্থা কালো মেঘে ডাইকা গেছে পুরা। আর এখানে গাছগুলোকেও কত সুন্দর লাগতেছে। আর এইদিকে আমাদের মাছগুলা দেওয়ার সময় হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলাকে দিয়ে তারপরে ভালো করে নেড়ে মাছের সাথে সবজিকে মিশিয়ে ভালো করে কষায় নিব। এই তো আবার 15 মিনিট পরে চলে আসলাম তরকারিটার কাছে। তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। এরকম ঝোল রেখেই এখন আমরা উপর থেকে ধনেপাতা দিয়ে তরকারিটাকে কমপ্লিট করে নিব। এই তো হয়ে গেল আমাদের পাঙ্গাস ট্যাগা মাছের ঝোল। আর এদিকে আপনারা যে খাসির বট দেখছিলেন, গত আগের দিনও রান্না করছে। এর আগে যে 3টা খাসির বট কাটা হয়েছিল, এর মধ্যে অর্ধেক ছিল, এই অর্ধেক আবার আজকে পাক হচ্ছে। এই তো দেখেন, ওই দিন খেয়ে আমাদের কাছে অনেক ভালো লাগছিল, এই জন্য আজকেও আবার বাকিটা রান্না করে নিলাম। এখন বটটাকে ভালো করে কষায় নিতেছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কি জোস লাগতেছে, এক কথায় খুব অসাধারণ। বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল করে খাসির বট খুব ভালো লাগে খাইতে। এই তো মেজো অপু বিরিয়ানি পাকাইতেছে, গোস্তটাকে কষাই নিচ্ছে, গরুর গোস্তর বিরিয়ানি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। আর এখানে বিরিয়ানিতে অ্যাড হবে মটরশুঁটি আর কাঁচামরিচ, সাথে গাজর কুচিও আছে। এই তো গ্যাস, এখন আমরা চাউলটাকে অ্যাড করে দিব।
তো গাইস এখন আমরা চালটাকে গোস্তের সাথে ভালো করে মিক্স করে নিব। একটু মিক্স হয়ে গেলে তারপর আমরা পানিটা অ্যাড করে দিব। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা যায় কিনা। এরকম বৃষ্টির মধ্যে আপনারা কারা কারা বাসায় খিচুড়ি বিরিয়ানি এগুলো পাকায় খাইছেন আমাদের কমেন্টসে জানাবেন। তো এখন আমরা পানিটা অ্যাড করে দিব। পানিটা দিয়ে দিলাম। এখন চাউল আর পানিটা সমান হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চাউল আর পানি সমান হয়ে গেলে আমরা এটাকে দমে দিয়ে দিব। এই তো গাইস দেখেন, এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখেন পুরো হাজির বিরিয়ানির মতো হয়েছে চেহারা। দেখেন বিরিয়ানির লুকটা জাস্ট দেখেন, পুরো রেস্টুরেন্ট ফিল। এই তো এখানে সবার জন্য নিয়ে নেওয়া হইতেছে। দেখেন অসাধারণ একটা বিরিয়ানি হয়েছে বৃষ্টির দিনে। আমরা তো বাসায় খাইতেছি। গাইস এই তো দেখেন, এই যে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সালাদ। এই যে ভাই বিরিয়ানি খাইতেছে। আজকে দুপুরের মেনুতে সাথে আছে শুটকি আর হচ্ছে পাঙ্গাস টাকা। যেহেতু বিরিয়ানি এসে করছে এগুলোর এখন কোনো মূল্য নেই আপাতত। এই তো গাইস আরও বিরিয়ানি চলে আসলো মেজপুর বাসা থেকে। দেখেন বিরিয়ানি আর বিরিয়ানি, আজকে বিরিয়ানি ডে। দেখেন বেশি করে গরুর গোস্তের বিরিয়ানি। এই তো সবাই খাইতেছে। এই তো গাইস সানাব জাম বর্তমানে দিয়ে গেল। দেখেন মাশাআল্লাহ। এই তো গাইস আরো আইটেম এড হলো। এটা হচ্ছে ভাইয়ার বাসা থেকে খিচুড়ি আসছে, আমি সুন্দর ভাবি সাথে গরুর গোস্ত আসছে, খিচুড়ি আছে। এই যে ভাইয়া ভাত খেতেছে, বিরিয়ানি খায় নাই। এই তো গাইস এই যে এটা মেজপুর বাসা। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সাজানো গোছানো। টিস্যু হোল্ডারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো গাইস এই হাঁস দুইটা তো আমি খেয়ালই করি নাই, এগুলো হচ্ছে আসলে এই যে চামচদানি।
দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কিউট কিউট ছোট ছোট চামিজ, গোল্ডেন কালার, সিলভার কালার চামিজ দেন। চামিজ দেন, এটা আপনাদের কাদের কাছে ভালো লাগছে কমেন্টসে জানাবেন। এই যে সিফাতের সেন্টের কালেকশন দেখেন। ওই যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ই করছিলে? হ্যাঁ, আজকে 8 নাম্বারে গেছে, স্লো আগাইতেছে অনেক। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগে।